সন্ন্যাসী, আপনাকে কিন্তু আমি শেষবারের মতো বলছি, আর এক পা এগোনোর চেষ্টা করবেন না, তাহলে কিন্তু ফল ভালো হবে না। তোমরা আমায় বাধা দিচ্ছ তো? ওই যে পবিত্র অগ্নিকুণ্ড চলছে, জেনে রাখো ওটা ঈশ্বর জ্বালিয়েছে সকলের জন্য। তাই তোমরা যদি আমায় ওই আগুনের কাছে না যেতে দাও, তাহলে কিন্তু ওই আগুন আমাদের কাছে চলে আসবে। তখন বাধা দিতে পারবে তো? সন্ন্যাসীর মনে হয় মাথার গোলমাল আছে, তা একটু কবিরাজ বুদ্ধি দেখালেও তো পারে। মনে হয় সন্ন্যাসী বেশে কোনো জাদুকর এসেছে, তো জাদু দেখান, আমরা সবাই মিলে একটু আমোদ করি। সন্ন্যাসী, আপনি বরং আগুনের জাদুটা দেখান। যদি জাদুটা ঠিক মতো দেখাতে না পারেন, তাহলে ওই বল্লমের খোঁচা আপনার একদম ইহকাল শেষ করে দেবো। লোকনাথ, লোকনাথ, পরিস্থিতি আমাদের এখন অনুকূলে নেই। এরা সত্যি ভয়ানক, যা খুশি তাই করতে পারে। লোকনাথ, আমি বলি কি, আমরা বরং একটু পিছিয়ে। বেনি, পিছিয়ে যাব বলে তো আগে এগোইনি। এরা যতই ভয়ঙ্কর হোক, যতই বিপজ্জনক হোক, সত্য কোনোদিন পিছপা হয় না। লোকনাথ, বাইরে কিসের কোন্দল? মন্দিরে এখন কেউ এলো নাকি? মন্দিরে কেউ প্রবেশ করার সাহস পাবে না। কিন্তু তাহলে এ কিসের কোলাহল পিতা? সেনাপতি মশাই, ওই সন্ন্যাসী নিজে থেকেই এখানে এসে পড়েছেন, আর সঙ্গে বেশ কিছু আদিবাসীও আছে। আর সন্ন্যাসী দাবি করছেন যে পবিত্র অগ্নিকুণ্ডের আগুন নাকি নিজে থেকেই চলে আসবে ওনার কাছে। যত সব, তখনই তোর এই ভণ্ড সন্ন্যাসীকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিলি না কেন? চল দেখি কত বড় সন্ন্যাসী এসছে। বাবা, কি হবে এবার? সন্ন্যাসী ঠাকুরের কথা মতো না হলে তো। আমার তো সেই কারণে ভয় করছে রে মা। এত বললাম সন্ন্যাসী ঠাকুরকে, উনি তো আমার কথা শুনলেনই না। এখন এখন কপালে যে কি আছে ঈশ্বরই জানেন। তোমরা মিছেই ভয় পাচ্ছ, এত দুশ্চিন্তার তো কিছু নেই। ঈশ্বর যদি সহায় থাকেন তাহলে দুশ্চিন্তার কোনো কারণ নেই, কারণ লোকনাথ তো নিজেকে ঈশ্বরের পায়ে সঁপেই দিয়েছে। হে অগ্নিদেব, তোমার আশিসে আমরা সবাই ধন্য। দেবাদিদেব মহাদেব আর মা পার্বতীর বিবাহের সাক্ষী হয়ে আছে এই অগ্নিকুণ্ড। সেই অগ্নিকুণ্ড কারুর একার সম্পত্তি হতে পারে না, তার ওমের উপর সবার অধিকার আছে। কিন্তু এরা যে বুঝতেই চাইছে না, তাই তোমার আশীর্বাদে এই আগুন যেন সর্বসাধারণের কাছে এগিয়ে আসে। যত সব ভণ্ড সন্ন্যাসীর কাণ্ড,
এক্ষুনি এক্ষুনি এদেরকে মেরে বিদায় করে এখান থেকে। ॐ महाजलाय विद्माय अग्निदेवाय धीमहि तनो अग्नि प्रचोदयात्। हे সর্বশক্তিমান, হে সর্বপাপনাশক, হে পবিত্রতম অগ্নি, অগ্রসর হও তুমি। তোমার পবিত্র তাপে মুছে দাও সব গ্লানি, ধুয়ে দাও সব কলস, পবিত্র করো আমাদের। অগ্রসর হও হে অগ্নি, অগ্রসর হও, অগ্রসর হও। অসম্ভব, এ তো সত্যিই অসম্ভব। জয় সন্ন্যাসী ঠাকুরের জয়, জয় সন্ন্যাসী ঠাকুরের জয়, জয় ভোলানাথের জয়, জয় ভোলানাথের জয়, জয় সন্ন্যাসী ঠাকুরের জয়, এ কি পিতা? জয় ভোলানাথের জয়। মন্দির অঞ্চলে এত লোক ঢুকে পড়েছে কি করে? কার জয়ধ্বনি হচ্ছে মনে হচ্ছে? এরা কারা? রাজ্যের সাধারণ মানুষ এভাবে সাহস দেখায় কি করে মন্দিরে আসা? মহারাজ, বাইরে তো প্রভুরা বসানো আছে, এরকম যজ্ঞের সময়। দাঁড়াও মা, বাইরে যেই গোল করুক না কেন আমি তাকে আজ। না রাজকন্যা, না, এইভাবে যজ্ঞ ছেড়ে উঠে যাবেন না। না মানে আপনার বিবাহের জন্যই তো এই যজ্ঞের আয়োজন করা হয়েছে। আপনার ভবিষ্যৎ জীবন যাতে মঙ্গলময় হয় সেই জন্যই তো এই যজ্ঞের আয়োজন। উঠে গেলে দেবতা রুষ্ট হতে পারেন, তাই মানে। কিন্তু এরকম শোরগোল হলে যজ্ঞ শান্তিপূর্ণভাবে হবে কি করে? এইভাবে অতন্দ্র প্রহরা বাইরে রয়েছে, তবুও কার এত ধৃষ্টতা হলো? একবার সুষ্ঠুভাবে যজ্ঞ সমাপ্ত হলেই এর কড়া ব্যবস্থা করতে হবে। জয় সন্ন্যাসী ঠাকুরের জয়, জয় সন্ন্যাসী ঠাকুরের জয়, জয় ভোলানাথের জয়, জয় ভোলানাথের জয়। এ কি দেখছি সেনাপতি মশাই? এ তো অসম্ভব। সেনাপতি মশাই, আমাদেরকে ক্ষমা করবেন, এই সন্ন্যাসীকে আটকানোর কোনো ক্ষমতাই আমাদের নেই। উনি কোনো সাধারণ নই, এতক্ষণ আমরা ভুল করছিলাম। ওকে আটকাতেই হবে,
নালে মহারাজা আমাদেরকে শাস্তি দেবে। একবার মহারাজকে গিয়ে সংবাদটা দিই, উনি জানলে কোনো একটা উপায় বের করবেন। মহারাজ এখন রাজকন্যা এবং রানীমাকে নিয়ে যজ্ঞ করছেন, ওনাকে এখন বিরক্তি করা ঠিক নয়। কিন্তু উপায় যে নেই। তার চেয়ে আমরা বরং মহারাজকে সবটা জানাই। ওং স্বাহা ওং স্বাহা। মহারাজ দয়া করে একবার বাইরে আসবেন মহারাজ। এক ভিনদেশী সন্ন্যাসী এসছেন মহারাজ, অলৌকিক তার ক্ষমতা। দয়া করে একবার বাইরে আসুন। চুপ করো, চুপ করো তোমরা। যজ্ঞের সময় সবকিছু এইভাবে পণ্ড করা, ছি ছি, না জানি আমার মেয়ের কি অমঙ্গল হবে। তোমরা তোমরা এখানে কি করে প্রবেশ করলে? তোমরা জানো না এখানে কারোর প্রবেশের অধিকার নেই? ভিনদেশী সন্ন্যাসীর অলৌকিক ক্ষমতা দেখেই মহারাজকে একবার জানাতে এলাম। বাইরে কে আসবে না আসবে সে দেখার দায়িত্ব তোমাদের, প্রয়োজনে কঠিন শাস্তি দেওয়ার দায়িত্ব তোমাদের। সেই কাজ না করে তোমরা এখানে এসছো কোথাকার এক সন্ন্যাসীর সাতকাউন শোনাতে। মহারাজ, এদিকে কিন্তু যজ্ঞের সময় পার হয়ে যাচ্ছে। যজ্ঞের কাজ বিঘ্নিত করার শাস্তি তোমাদের পেতেই হবে। এই, কে আছো? এখনই এদের এখান থেকে নিয়ে যাও। পিতা, ওদেরকে এইভাবে ছেড়ে দিলে হবে না। ওদেরকে উপযুক্ত শাস্তি দিতে হবে, আর ওদের উপযুক্ত শাস্তি হলো প্রাণদণ্ড। বেশ, তবে তাই হোক। এখনই এই মুহূর্তে এদের প্রাণদণ্ডের আদেশ কার্যকরী হোক। না পিতা, এখন নয়, আগে যজ্ঞ সম্পন্ন হোক, তারপর আমি নিজের চোখে ওদের মৃত্যু দেখতে চাই। বেশ, তবে তাই হোক। দোহাই মহারাজা, আমাদের এইভাবে শাস্তি দেবেন না। দয়া করুন মহারাজ, দয়া করুন মহারাজ, দয়া করুন, দয়া করুন মহারাজ। ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও সেনাপতি মশাই। হে কি, ওরা অমন করে ওদেরকে ধরে নিয়ে আসছে কেন? ওদেরকে ওরকম ভাবে কোথায় নিয়ে চললে তোমরা? এদের প্রাণদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। আমরা কিছুই করিনি। মহারাজকে একবার বুঝিয়ে বলুন না। সেনাপতি মশাই, আমাদের বাঁচান। প্রাণদণ্ড কেন? কি করেছে ওরা? এরা মহারাজের যজ্ঞ পণ্ড করেছে, নিজেদের দায়িত্ব পালন করেনি, তাই রাজকন্যা এদের প্রাণদণ্ড দিয়েছে। এই ভয়টাই আমি পেয়েছিলাম। এই মুহূর্তে মহারাজকে বলতে যাওয়া একদম উচিত হয়নি। ধিক, শতধিক আপনাকে। আপনি নাকি সেনাপতি, আপনার কর্তব্য ওদের নিয়ন্ত্রণ করা, ওদের ভালো মন্দ দেখা। তা না করে আপনি ভয় পাচ্ছেন এই অন্যায়কে। কোনো প্রতিবাদ করবেন না এই পাপাচারের? আমরা এখানে মহারাজের আজ্ঞা পালন করছি। মহারাজের আজ্ঞা পালন করাই আমাদের কর্তব্য, এর বেশি আমরা কিচ্ছু জানি না। আর ঈশ্বরের আদেশ পালন করা আমার কর্তব্য। এরকম পাপাচার দেখে আমি চুপ করে থাকতে পারবো না। আমি এক্ষুনি আপনাদের মহারাজের সঙ্গে কথা বলতে চাই। কোনো লাভ হবে না সন্ন্যাসী। এদের প্রাণদণ্ডের আজ্ঞা রাজকন্যা নিজে দিয়েছেন, তাই এদের বাঁচানো সম্ভব নয়। তোমরা দাঁড়িয়ে এখানে করছো কি? নিয়ে যাও ওদেরকে।
বাঁচান, বাঁচান সেনাপতি মশাই, বাঁচান আমাদের, আমাদের রক্ষা করুন। আমি জানতাম আমি মহারাজ অত্যন্ত নির্দয় একজন মানুষ। উনি এইভাবেই সকলের প্রাণ কেড়ে নেন, এরপর সকলকে প্রাণদণ্ড দেবেন উনি। লোকনাথ, লোকনাথ রে, চোখের সামনে অনাচার, এই পাপ যে আর মেনে নেওয়া যায় না। কিন্তু ওই পাপিষ্ঠ রাজার ক্ষমতা এত বেশি যে একটা কথা মনে রাখিস বেনি, ওনার থেকে ঈশ্বরের ক্ষমতা অনেক বেশি। তাই এক্ষুনি মহারাজের সঙ্গে দেখা করে ওনার মনের অন্ধকার দূর করতেই হবে। এই পবিত্র মন্দিরকে এইভাবে অপবিত্র হতে দেওয়া যায় না। এই আটকা ওকে। লোকনাথ, লোকনাথ! সন্ন্যাসী, ভুলে যেও না, আমরা সকলে এখানে রাজাদেশ পালন করার জন্য রয়েছি। যদি বিন্দু মাত্র নিজের প্রাণের মায়া থাকে তাহলে চলে যাও, তাহলে আজ এখানে রক্তপাত হবে। আজ আমরা আর রক্তপাতের ভয়ে পিছিয়ে যাব না। সন্ন্যাসী ঠাকুরের সাথে আমরাও এগিয়ে যাব। চলো সবাই, চলো। ভয় নেই তোমাদের, ঈশ্বর সহায় আছেন। চলো সবাই। আজ আর ভয় দেখলে আমাদের আটকানো যাবে না, কেউ আটকাতে পারবে না। বেশ, তোমরা চাইলে ওদের আটকাও, কিন্তু আমি তো মন্দিরের ভেতরেই যাব। তোমরা চাইলে আমায় বাধা দিতে পারো, কিন্তু আটকাতে পারবে না। শেষ করে দাও সন্ন্যাসীকে। দাঁড়িয়ে দেখছো কি তোমরা? আরো অস্ত্র নিয়ে এসো। আজ এই সন্ন্যাসীর রক্তে এই মন্দির ধুয়ে দেব। এবার আপনারাও যজ্ঞে আহুতি দেবার জন্য হাতে ঘৃত তুলে নিন। এবার আমার সঙ্গে সঙ্গে মন্ত্র উচ্চারণ করে হোমকুণ্ডে আহুতি দিন। ওম নারায়ণায় নমঃ। ওম নারায়ণায় নমঃ। ওম বিষ্ণুবায় নমঃ। ওম বিষ্ণুবায় নমঃ।
ওম দেবাদি দেবায় নমঃ। ওম দেবাদিদেবায় নমঃ। এভাবে যজ্ঞের আগুন নেভালো কে? আমি। আগুনটা আমিই নিভিয়ে দিয়েছি রানীমা।